প্রথম যখন নিয়েছি বুঝতেই পারিনি এটা এত সুন্দর হবে। আসলেই জিনিসটা অনেক বেশি সুন্দর। কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিব, তারপর আমি আমের ভর্তা তৈরি করব। আমের ভর্তার মধ্যে বেশি পরিমাণে মরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই মজা হয় এভাবে ভর্তা তৈরি করলে। আজকে থেকে আমার 6 রোজাগুলো রাখা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। 6 রোজার প্রথম দিন আজকে আমি এখন ইফতার করছি। ইফতার অলরেডি আমার করা হয়ে গিয়েছে আর শরবতটাও খেয়ে ফেলেছি, বাকিটুকু এখন খেয়ে নিচ্ছি। আজকে আমি গুড়ের শরবত তৈরি করেছিলাম লেবু দিয়ে, সাথে চিয়া সিড দিয়েছি। এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এই শরবতটা। আমি সবসময় এটা তৈরি করে ফ্রিজে রেখে দিই, যখন ঠান্ডা হয় তখন খেতে আরও বেশি ভালো লাগে। তো ইফতারটা শেষ করে ভাবলাম যে আপনাদের সাথে আজকে ছোট একটা ব্লগ শেয়ার করি। চলুন, আজকে আপনাদের ভাইয়া গ্রাম থেকে এসেছে, সে অনেক কিছুই নিয়ে এসেছে। তো সেগুলো আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি, বাজারগুলো যেগুলো নিয়ে এসেছিল গ্রাম থেকে। আর এখানে কিছু কাঁচা আম নিয়ে এসেছে গ্রাম থেকে। এখনও আমগুলো অবশ্য বেশি বড় হয়নি, অনেকটাই ছোট। তো মেয়েরা কিন্তু কাঁচা আম খেতে অনেক বেশি পছন্দ করে। আর ঢাকাতে তো কাঁচা আমের এত দাম, কি বলবো, 350 টাকা কেজি আমাদের এরিয়াতে। হয়তো এক এক এরিয়াতে এক এক প্রাইস হতে পারে, কিন্তু আমাদের এরিয়াতে আমি যখন স্বপ্নতে গিয়েছিলাম তখন দেখেছি 350 টাকা কেজি। তো মীরাকে আমি সেদিন এক পিস আম কিনে দিয়েছিলাম সংসদ ভবনে যখন গিয়েছিলাম ঈদের দিন। 60 টাকা পিস নিয়েছিল, ছোট এরকমই। এত ছোট একটা আম 60 টাকা নিয়েছিল। তো কিছু করার নেই, শহরের মধ্যে তো সব কিছুরই দাম বেশি। তো গ্রামে কিন্তু সব কিছুই খাওয়া দাওয়া করা সুবিধা হয়, নিজের গাছের আম জাম কাঁঠাল ফল ফলাদি সব কিছুই কিন্তু খাওয়া যেতে পারে। তো শহরের বাড়িতে কিন্তু অত সহজ না, সব কিছুই কিনে খেতে হয়। তো আপনাদের ভাইয়া যেহেতু গ্রামে গিয়েছে, তো আমি বলেছিলাম আসার সময় কাঁচা আম নিয়ে আসার জন্য। তো এই যে আমগুলো পেড়ে তারপর নিয়ে এসেছে, তো ভাবলাম আমগুলো একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। অনেকগুলো আম কিন্তু এখানে ছিল। আর আমগুলো যেহেতু বেশি বড় হয়নি, অনেকটাই ছোট, তো অল্প পরিমাণে কিন্তু আমগুলো নিয়ে এসেছে। মীরা তো চাচ্ছে এখনই আম খাবে, সে বলতেছে আমাকে আম ধুয়ে দাও, আমি এখনই খাবো। তো আমি বললাম এগুলো একটু ওয়াশ করে নিই, যেহেতু গ্রাম থেকে এসেছে অনেক ধুলাবালি, এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সে কিন্তু খোসা সাথেই খেতে চাচ্ছে, তো আমি দিচ্ছি না, আমি বললাম যে না, এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমগুলো প্রথমে আমি পানিতে একটু ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর কিন্তু আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ আমের মধ্যে অনেক বালি ছিল। তো এই যে আমগুলো আমার ক্লিন করা হয়ে গিয়েছে, ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি। আর এখন পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিব। আমগুলো যেহেতু অনেকটাই ছোট, সেজন্য কিন্তু খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি জানি না সবগুলো আম আমি কীভাবে কাটবো। তো সবগুলো আমি ছুলে নিব, ছুলে তারপর দেখি ভর্তা তৈরি করব। আর আপনাদের ভাইয়া বলতেছে আমগুলো দিয়ে আচার দেওয়ার জন্য। তো এত ছোট আম দিয়ে কি আচার দিবে, একদমই কচি আমগুলো, এগুলো দিয়ে আচার দিলে আচার একদমই গলে যাবে, ভিতরের বিচিটাও এখনও শক্ত হয়নি। তো যাই হোক, এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, জানি না আমি কখন এগুলো খোসা ছাড়াতে পারবো। তো মীরাকে বলেছিলাম আমের খোসাগুলো ছাড়ার জন্য, সে তো পারবেই না। তো সেজন্য ভাবলাম আমি এখন আস্তে ধীরে এগুলো করে নিব। তো আমের খোসা ছাড়িয়ে তারপর পিলারের সাহায্যে কিন্তু আমি অনেক পাতলা করে এগুলো কেটে নিয়েছি। আর আমের ভর্তা তৈরি করলে কিন্তু আমটা অনেক পাতলা করে কেটে নিতে হয়। তা আমটা অবশ্য পানিতে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কালো হয়ে যায়। আর এই যে আমটা এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের পাউডার, অনেক পরিমাণে কিন্তু মরিচ দিয়ে তারপর ভর্তা তৈরি করব। আমের ভর্তার মধ্যে মরিচের পরিমাণ বেশি দিলেই খেতে ভালো লাগে। তার সাথে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিলে তো আরও বেশি ঝাল হবে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। টক ঝাল মিষ্টি হবে এটা, যখন হাতে মাখানো হবে খেতে এত বেশি সুস্বাদু হয়। আর ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে, ছোটোবেলায় আমরা এভাবে আমের ভর্তা তৈরি করে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কিন্তু খেতাম, তখন আরও বেশি মজা হতো। সবাই মিলে যখন একসাথে বসে খেতাম, আর প্রচণ্ড গরম ছিল তখন, গরমের মধ্যে বসে এরকম আমের ভর্তা খেলে আর কিছুই লাগে না। তো আজকেও কিন্তু প্রচুর গরম, গরমের মধ্যেই কিন্তু আমি আমের ভর্তাগুলো এখন তৈরি করে নিচ্ছি। আর এই যে আমার ভর্তাটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমের ভর্তাটা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে, আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর আমি যখন ভয়েস রেকর্ড করতে এসেছি তখন তো আমার জিভে জল চলে এসেছে, আবারও আমের ভর্তা খেতে ইচ্ছে করছিল। যখন আমের ভর্তাটা তৈরি করেছিলাম এত বেশি মজা হয়েছিল খেতে। তাছাড়া আজকে প্রচণ্ড গরম, গরমের মধ্যে টক খাবার খেতে এভাবেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো মীরা সালমান শালীন সবাইকে ডেকে এসেছি আমি, যে আসো আমরা সবাই বসে আমের ভর্তা খাবো। তো ওরা তো শুনে একদম মানে কখন যে খাবে। মীরা তো বিশেষ করে টক খাবার পেলে ওর আর কিছুই লাগে না, মানে ও টক খাবার হলেই হলো, লেবু আম যে কোনো টক খাবার হলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই যে আমের ভর্তাটা এখন অলরেডি আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো
তো আমের ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় ছিল আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল, টক ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে। মরিচের পরিমাণটা বেশি দিয়েছি, পরে আরও চিনি লাগছিল, আমি আর একটু চিনি অ্যাড করে নিয়েছি। তো খেতে ভালো লাগছিল। সবাই মিলে আমরা এখন চলে এসেছি আমের ভর্তা খাওয়ার জন্য। তো সালমান বসে পড়তেছিল, আমি ওকে ডাকছি যে আসো আমরা সবাই মিলে বসে আমের ভর্তা খেয়ে নিই। তো এখন সময় হলো দুপুর 2টা বাজে, 2টার দিকেই কিন্তু খাওয়ার মেইন সময়। এই সময়টাতে আমের ভর্তা যে কোনো টক খাবার খেতেই খুব ভালো লাগে গরমের সিজনে। তো মীরা অলরেডি চলে এসেছে আর সবাই মিলে এখন আমরা আমের ভর্তাটা খেয়ে নিচ্ছি। আর আমাদের আমের ভর্তা মাখা দেখে হয়তো অনেকেরই জিভে জল চলে আসবে। তো আপনারাও ট্রাই করবেন। এখনকার সময়তে তো আমের সিজন, মানে এখনকার সময়তে ছোট আমটা পাওয়া যায়, পরে হয়তো আমগুলো বড় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর আমগুলো যখন বড় হয়ে যায় তখন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর এখনকার সময়তে আমটা কিন্তু অনেক টক, সেটা খেতে অনেক ভালো লাগে। তো আমের ভর্তার মধ্যে কিন্তু এই যে আমের ঝোল নিয়ে আগে একসময় আমরা মারামারি লেগে যেতাম, ফ্রেন্ডরা ভাই বোন সবাই মিলে, যে কে কার আগে আমের এই যে মানে জুসটা খাবে। আম খাওয়ার পর কিন্তু আমের এই রসটা খেতে খুবই ভালো লাগে। তো সবাই কিন্তু অনেক মজা করে আজকে আমের ভর্তা খেয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা একটু বাহিরে বের হয়েছি। আর এই যে শালীনের খেলনাটা দেখাচ্ছে, সে ঈদে কিন্তু এটা নিয়েছিল, ইয়ো ইয়ো, এটা অনেক পছন্দ করে সে। আমি ছোটোবেলায় সালমানকেও কিনে দিয়েছিলাম মালয়েশিয়াতে, ও অনেক পছন্দ করতো এটা। আমি সবাইকে গিফট দিয়েছিলাম এটা, ছোট ছোট যত বাচ্চা আমার কাজিন আছে সবাইকে দিয়েছিলাম আমি এক পিস করে। তো শালীনের খেলনাটা সে দেখাচ্ছিল, সে ঈদে এটা নিয়েছে। তো আমরা এখন চলে এসেছি ফ্যামিলি মার্টে চলে এসেছি, এখান থেকে কিছু কেনাকাটা করব আর স্বপ্নতে যাব। তো অনেক কিছুই কেনাকাটা বাকি ছিল, তো চলে এসেছি আমরা বাসায় এখন শপিং করে। আর সেখানে আর ভিডিও করতে পারিনি, অনেক সময় ধরেই কিন্তু ঘোরাফেরা করেছি। আর এই যে এখানে কি কি নিয়ে এসেছে, মানে এক বাজারে আমি গিয়েছি আর এক বাজারে আপনাদের ভাইয়া গিয়েছে, দুইজন দুই বাজারে গিয়েছিলাম। তো আমি যেই বাজারগুলো করে নিয়ে এসেছি ঠিক সেম বাজারই আবার আপনাদের ভাইয়াও করে নিয়ে এসেছে। কারণ আমরা যখন বাজারে যাই তখন আপনাদের ভাইয়া দেখি হাঁটাহাঁটি করে এদিক সেদিক চলে যায়, মানে আমাদের সাথে থাকে না। তো সে তার নিজের মন মতো কিন্তু টুকটাক কেনাকাটা করে নিয়ে এসেছে। তো আমি নিয়ে এসেছিলাম গরম মশলা, বাদাম, আরও কী কী যেন নিয়ে এসেছি, সেগুলো আমার সাথে একদমই মিলে গিয়েছে। তো আমাকে বলতেছে তুমি কত টাকা কেজি এনেছো, আর আমি বলতেছি তুমি কত টাকা কেজি এনেছো, মানে এভাবে বলতেছিলাম আর কি। বাদাম, তো ছোলা বাদামটা আমি নিয়ে এসেছি আর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল কাঁচা বাদাম। তো যাই হোক, এখানে আমার স্ক্রাবার লাগছিল, টিস্যু, তার মধ্যে তান্দুরি চিকেন মশলা, বিরিয়ানির মশলা, আর এখানে আলু বোখারা রাখছিল, মানে একটু বিরিয়ানি টিরিয়ানি রান্না করলে আলু বোখারাটা দিলে খেতে ভালোই লাগে, দারুচিনি। তো এগুলো শেষ হয়ে গিয়েছিল। আর এখানে হলুদের মশলাটা নিয়ে এসেছি, মানে হলুদের পাউডার। কনডেন্স মিল্ক বাসায় আছে 2-3টা, তারপরও নিয়ে এসেছি, যেহেতু এখন সেমাইটা একটু বেশি রান্না করা হয় সেজন্য একটু কনডেন্স মিল্কটা একটু বেশি করে নিয়ে এসেছি, সাথে সস। পরে আমাদের একটা কিটেল পছন্দ হয়, সেটাও আমরা কিনে নিয়ে এসেছি। আর আমাদের বাসায় যে আগের কিটেলটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এটা আমি আবার কিনে নিয়ে এলাম। তো দেখি এটা ইউজ করার পর কেমন হয়, মীরা পছন্দ করে এটা নিয়েছে। তো এটাও কিন্তু খুবই ভালো হবে, দেখে ভালোই লাগছিল। এটার মধ্যে যে ইনস্ট্রাকশনটা লেখা ছিল সেটা দেখে আমরা নিয়ে এসেছি। আর বাসায় আসার পর এখন একটু ওয়াশ করে তারপর আমি গরম পানি বসিয়ে দেব আর আপনাদের সাথেও শেয়ার করব যে এটা কেমন, এই ব্র্যান্ডেরটা কেমন হয় আমি ইউজ করার পর তারপর আপনাদেরকে জানাবো। দেখে তো মনে হচ্ছে ভালো, খুবই সুন্দর এটা। গরম পানির এরকম কেটেল আমি কখনো দেখিনি নষ্ট হতে, বাট আমারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমি অনেক ইউজ করেছি এগুলো, কখনো এত বেশি নষ্ট হতে দেখিনি। আর বাংলাদেশে এসে আমার এই 2টা কিনতে হয়েছে। তো যাই হোক, হয়তো ভালো ব্র্যান্ডেরটা অনেক দিন ইউজ করা যায়, এটাও খারাপ না, মোটামুটি ভালোই, অনেকেই নিয়েছে এটা। আর এটা কিন্তু মার্কেটে এক পিসই ছিল, সবগুলো শেষ হয়ে গিয়েছে। তো শালীন কিন্তু এটা নিয়ে কিচেনে চলে গিয়েছে। আর এখানে আমার এই যে আরও টুকিটাকি বাজার রয়ে গিয়েছে, এগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর এই যে বলেছিলাম না আমি যা কিছু কিনে নিয়ে এসেছি, আপনাদের ভাইও তা কিছু কিনে নিয়ে এসেছে। এখানে কাঁচা বাদাম, মসুরের ডাল, তার মধ্যে আরও কী কী যেন নিয়ে এসেছিলো। তো আমি চেয়েছিলাম মসুরের ডাল নেব, ভালো আমি নিইনি। আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমি জানি সে বাজার থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসে, আমার সাথে অনেকটাই মিলে যায় অনেক সময়। তো এখানে আরও কাঁচা বাজার ছিল, করলা, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ। বড় পেঁয়াজটা নিয়ে এসেছে, ছোট ছোট পেঁয়াজ কাটতে গিয়ে আমার অনেক সময় লস হয়ে যায়, সেজন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম বড় পেঁয়াজ নিয়ে আসার জন্য। আর এখানে সস নিয়ে এসেছে, আমরা বাংলাদেশি সসটা খেতাম অনেক, আর বাংলাদেশি সস এখন আর আগের মতো খাই না, কারণ একটা ভিডিওতে আমি দেখেছি সেটার মধ্যে প্রচুর পরিমাণে রং ইউজ করে, তো সেজন্য আমি সেটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি, এখন বাহিরেরটাই খাওয়ার চেষ্টা করি। তো এই যে কেটেলটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এটার মধ্যে পানি দিয়ে তারপর গরম পানি বসিয়ে দেব। আমি অবশ্য সাবান দিয়ে ক্লিন করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক,
এই যে গরম পানিটা আমি এখন বসিয়ে দিচ্ছি, আর এটা খুবই সুন্দর একটা কালার আসে, মানে সুইচটা অন করার সাথে সাথে যে কালারটা আসে এটা দেখে খুবই ভালো লাগছিল। তা আমি লাইটটা একটু অফ করে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটা আলো আসতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে লাইটটা অফ করার সাথে সাথে এত সুন্দর একটা আলো আসে। যখন গরম পানিটা হয়ে যাবে তখন কিন্তু সুইচটা উঠে যাবে, আর এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমরা কিনতে পেরেছি। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। অনেক ক্ষুধার্ত ছিলাম, আর আমি এখানে চিকেন রান্না করেছি, তার সাথে রান্না করেছি বাঁধাকপি। তো আজকে আমি পার্পল কালার বাঁধাকপি ভাজি করেছি, সেটা কেমন যেন একটু ব্ল্যাক হয়ে গিয়েছে, যে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তবে খেতে অনেক বেশি ভালো লেগেছিল। পার্পল কালার বাঁধাকপি আমি কখনোই কিন্তু ভাজি করিনি, ফার্স্ট টাইম করেছি। আমি ভাবলাম কেমন না কেমন হবে। তো ভাজি করার পর কিন্তু এটা খেতে অনেক ভালো লেগেছিল, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল এটা থেকে। সালমানও বলল খেতে নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো অনলাইন থেকে আমি এই ম্যাটটা অনেক দিন ধরে অর্ডার করেছি, আজকে চলে এসেছে ৩-৪ দিন পর। খুবই সুন্দর ছিল, এটা আমি ফ্লোরের জন্য নিয়েছি। সালমানের রুমে এখন আমি এটা ফ্লোরে দিয়ে দিব। খুবই সুন্দর ছিল, এটা ধরতেও খুব ভালো লাগছিল, একদম সফট ছিল, অনেক ফ্লাফি ছিল। এটা শালীন, মীরা ওরা সবাই পছন্দ করেছে, আর শালীন যে নিচে বসে পড়েছে এটা বিছানোর পর। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।